হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা সেমিস্টার 1 এর যে ইউনিট 3 আছে সাইটোপ্লাজমিক অর্গানেলস, তো এই ইউনিটটা থেকে কি কি কোশ্চেন করতে হবে সেইটা নিয়ে আলোচনা করব আজকে। তো আমরা আগের দিনকে কিন্তু ইউনিট 2 যেটা ছিল সাইটোপ্লাজমিক অর্গানেলস এর একদম পার্ট 1 সেটা আমরা কমপ্লিট করেছিলাম আগের ভিডিওতে। তো আজকে আমরা তার পরের ইউনিট যেটা আছে ইউনিট 3 তে সেইটা আজকে কমপ্লিট করব, যে এই ইউনিটটা থেকে কোন কোন কোয়েশ্চেন গুলো করলে মোটামুটি এক্সামে সব কোয়েশ্চেন গুলো অ্যাটেম্প্ট করা যাবে, ঠিক আছে? তো এই যে ইউনিটটা আছে এই ইউনিটের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কনসেপ্ট সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে যে এটিপি প্রোডাকশন হচ্ছে, মানে ইটিএস সিস্টেমটা, ঠিক আছে? ইটিএস চেন, ইলেকট্রন ট্রান্সপোর্ট যে চেন, সেই ইটিএসটা মেন হচ্ছে আমাদের এখানে মেন কনসেপ্ট, যেটা আমাদের বুঝতে হবে। আর কিছু আমাদের যে সেল অর্গানালস, সাইটোপ্লাজমিক অর্গানালস আছে সেইগুলো সম্বন্ধে পড়তে হবে। এটা যদি আমরা বেসিক পড়ে থাকি, যার মানে 11-12 আমাদের বেসিকটা আছে, যে সেলের যে বিভিন্ন অর্গানালস গুলো পড়েছি, তো সেইটাই এখানে কিছু মেজর অর্গানালস দেয়া আছে। প্রথমেই আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। পুরো মাইটোকন্ড্রিয়া আমাদের ডিপলি পড়তে হবে, মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার, ফাংশন, সিগনিফিকেন্স সব কিছু আমাদের পুরো ডিপলি পড়তে হবে। তো সবার প্রথম আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে বলেছে যে মাইটোকন্ড্রিয়ার আলট্রা স্ট্রাকচার বর্ণনা করতে বলেছে, সুইটেবল ডায়াগ্রাম, ঠিক আছে? যেখানে ডায়াগ্রাম উল্লেখ করে দিয়ে থাক, অথবা যদি নাও দেয়া থাকে, যখনই স্ট্রাকচার বলবে তখনই কিন্তু আমাদের অবশ্যই ডায়াগ্রাম দিতে হবে, ঠিক আছে? ছবি দিতে হবে এবং ছবিটা দিয়ে সেখানে মার্ক করে দিতে হবে কোনটা আউটার মেমব্রেন, কোনটা ইনার মেমব্রেন, ক্রিস্টি কোনটা, ঠিক আছে, ম্যাট্রিক্স কোনটা, ইনার স্পেস কোনটা, এগুলো সব আমাদের কিন্তু মানে চিহ্নিত করে দিতে হবে ছবির মধ্যে, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আল্ট্রা স্ট্রাকচার, মাইটোকন্ড্রিয়ার আল্ট্রা স্ট্রাকচারটা আমাদের বর্ণনা করতে বলেছে। এটা পুরো ডায়াগ্রাম নিয়ে হচ্ছে, হয় যদি ডায়াগ্রাম সমেত আসে তো 5 মার্কসের একটা কোয়েশ্চেন হতে পারে এখান থেকে। তো এইখানে আমরা সবার প্রথমে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন সেটাকে ডিসক্রাইব করব। তারপরে যে আমাদের ইন্টার মেমব্রেন স্পেস আছে, দুটো মেমব্রেনের মধ্যে যে স্পেসটা আছে সেইটা বর্ণনা করব। এরপর আমাদের ইনার মেমব্রেন চলে আসবো। তারপরে আমাদের যে ক্রিস্টি আছে সেই ক্রিস্টি বর্ণনা করব। তারপরে হচ্ছে ম্যাট্রিক্সকে বর্ণনা করব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আল্ট্রা স্ট্রাকচারের মধ্যে আমরা বর্ণনা করব। এরপর আলাদা করে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার কাজ কি? সেক্ষেত্রে আমরা এই 3টে পয়েন্ট লিখবো, ঠিক আছে? তো এই হলো আমাদের আল্ট্রা স্ট্রাকচার। তারপর হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার ফাংশন গুলো আমরা লিখলাম। মেন ফাংশন হচ্ছে মাইটোকন্ড্রিয়া আমাদের কিন্তু এটিপি প্রোডাকশনে সাহায্য করে। ওকে, তারপরে একটা 2 মার্কসের কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ রেট লিমিটিং এনজাইম, ঠিক আছে? রেট লিমিটিং এনজাইম কি, তার এক্সাম্পল। তো রেট লিমিটিং এনজাইম যেটা হচ্ছে ওই মেটাবলিক পাথওয়ে স্পিডটাকে কন্ট্রোল করে। এটা ডেফিনেশনটা এখানে দেয়া আছে, তোমরা চাইলে ডেফিনেশনটা এখান থেকে করে নিতে পারো। আর এটা যদি একটা এক্সাম্পল বলে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে হয় ফসফোফ্রুক্টোকাইনেজ। তো গ্লাইকোলাইসিসটা তোমাদের সেমিস্টার 2 তে আছে বায়োকেমিস্ট্রি, তখন আমরা গ্লাইকোলাইসিসটা পড়বে ডিপলি। বাট এখন শুধু এক্সাম্পল হিসেবে এটা মনে রেখো যে ফসফোফ্রুক্টোকাইনেজ 1 হচ্ছে একটা রেট লিমিটিং এনজাইমের এক্সাম্পল। ওকে, এরপর যেটা দিয়েছে সেটা হচ্ছে রাইট ডাউন অল দ্য এনজাইম ফাউন্ড ইন মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে আমরা যে যে এনজাইম গুলো পাই সেই সব এনজাইম গুলোর নাম আমাদের এখানে লিখতে বলেছে, ঠিক আছে? তো তোমরা দেখে নাও এখানে ক্রেবস সাইকেলের জন্য যে এনজাইম গুলো পাই সেগুলো কমা কমা করে দিয়ে আছে। এতগুলো এনজাইম লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2-5টা লিখে এইটিসি মেরে দিলেই চলবে। তারপর হচ্ছে আমরা ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের জন্য কি কি এনজাইম পেয়ে থাকি লেখা আছে এখানে। এরপর হচ্ছে দেখো 3 নম্বরে আছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট, যেটা ইটিএস বলছিলাম, সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অথবা এটিপি সিনথেসিসের জন্য আমাদের যে যে এনজাইম গুলোর প্রয়োজন হয় সেই সমস্ত এনজাইম গুলো মাইটোকন্ড্রিয়াতেই থাকে। তো সেই সমস্ত এনজাইম গুলোর নামও এখানে আছে। এছাড়াও কিছু আদার মেটাবলিক প্রসেসের জন্য কিছু এনজাইম যেটা আমরা মাইটোকন্ড্রিয়াতে পেয়ে থাকি সেইগুলোর নাম কিন্তু এখানে আছে। এরপর একটা খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে অ্যাকচুয়ালি একটা সেমি অটোনমাস অর্গানেলস। এটা আমরা ছোট থেকেই পড়েছি, ঠিক আছে, যে সেমি অটোনমাস অর্গানেলস। তো কেন মাইটোকন্ড্রিয়াকে সেমি অটোনমাস বলা হয় সেটা আমাদের কিন্তু এখানে বর্ণনা করতে হবে, ঠিক আছে? এখানে তো ডেফিনেশন দিয়ে রেখেছে মাইটোকন্ড্রিয়ার, এটা না করলেও চলবে, এটা এখনো আসে না বাচ্চাদের মতো যে মাইটোকন্ড্রিয়া কি। আর এখানে যেটা আমাদের পড়তে হবে যে রিজন ফর কল্ড সেমি অটোনমি, কেন আমরা একে সেমি অটোনমি বলছি সেই পয়েন্ট গুলো আমাদের কিন্তু এখানে লিখতে হবে। যেমন এর যে রাইবোজোমের প্রকৃতি সেটা লিখতে হবে, প্রোটিন সিনথেসিস করছে, আচ্ছা ডিভিশন, আর 5 নম্বরে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্স অন নিউক্লিয়ার জিনস, ঠিক আছে? এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে। যদি এটা 3 মার্কসের জন্য আসে তো 5টা পয়েন্ট লিখতে পারো। এছাড়া যদি 2 মার্কসের জন্য আসে সেক্ষেত্রে আমরা 3টে পয়েন্ট বা 4টে পয়েন্ট আমরা লিখতে পারি 2 মার্কসের জন্য যদি আসে। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে
এই মাইটোকন্ড্রিয়াকে কেন আমরা পাওয়ার হাউস বলে থাকি, কেন কোষের শক্তিঘর বলে থাকি, এটাও খুব একটা কমন কোয়েশ্চেন। ছোট থেকে যখন আমরা সেল পড়া শুরু করেছি 9-10 থেকে, তখন থেকে আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন। তো সেক্ষেত্রে এইটা জাস্ট ইংলিশ, আমাদের এখানে অনার্সের ক্ষেত্রে আমাদের ইংলিশে আমরা পড়বো, এখানে লেখা আছে পুরোটাই, তোমরা ওখান থেকে নিতে করতে পারো। তারপরে কোয়েশ্চেন হোয়াট ইজ ইটিসি, যেটা মানে বললাম এখানে হচ্ছে মেন পয়েন্ট, যেটা বললাম যে মেন এখানে কনসেপ্ট বোঝার যদি কিছু হয় সেটা হচ্ছে ইটিসিটাই আমাদের মেন এখানে বুঝতে হবে। এবার এখানে দেখো, এখানে বলেছে যে হোয়াট ইজ ইটিসি এর ডেফিনেশনটা এখানে দেওয়া আছে 2 মার্কসের জন্য। ইটিসি ডেফিনেশন আসে না খুব একটা, যেটা আছে সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য প্রসেস অফ ইটিসি অ্যান্ড এক্সপ্লেন অক্সিডেটিভ ফসফোরিলেশন। বলে যে ইটিসি প্রসেসটাকে ডেসক্রাইব করতে এক বলে, নাহলে হচ্ছে অক্সিডেটিভ যে ফসফোরিলেশন স্টেপটা আছে সেটাকে ডেসক্রাইব করতে বলে। তো এক্ষেত্রে তোমরা হচ্ছে, আমি এখানে পুরোটা হচ্ছে লিখে দিয়েছি, অ্যাজ এ ডেসক্রিপশন হিসেবে লিখে দিয়েছি, যেহেতু আমি কোনো ছবি এখানে অ্যাড করতে পারিনি, ঠিক আছে। সো তোমরা অনেকেই যারা মানে চাইছো তারা কিন্তু ছবির মাধ্যমে কিন্তু এটা করতে পারো, ঠিক আছে। ছবির মাধ্যমে তোমরা গুগল থেকে যে কোনো ছবি বার করে সেই ছবি দিয়ে মানে বর্ণনা করে করেও কিন্তু এই জিনিসটা করতে পারো। ইটিসির যে প্রসেসটা আছে স্টেপ বাই স্টেপ, তোমরা ছবি দেখেও এখানে করতে পারো। যেমন সেই তীর চিহ্ন দিয়ে আর কি, কমপ্লেক্স 1 যেটা করছে, কমপ্লেক্স 2 যে হয় না, তীর চিহ্ন দিয়ে দিয়ে আমরা করি পদ্ধতিগুলো পরপর, সেরকম ভাবে তোমরা করতে পারো, সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো আমি বলবো একটু স্ট্রাকচার দিয়ে করাটাই বেটার হবে। এখানে আমি পুরোটা ডেসক্রাইব করে দিয়েছি, যদি কেউ যদি মনে করে এটাও করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ইটিসি সিগনিফিকেন্স পড়বো, তাৎপর্য কি পড়বো, এটা ইম্পর্টেন্ট যে ইটিসি কেন হচ্ছে আমাদের শরীর বডির মধ্যে, সেই ইটিসি সিগনিফিকেন্সটা পড়বো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে ইটিসি কাপল উইথ অক্সিডেটিভ ফসফোরিলেশন, এটাকে জাস্টিফাই করতে হবে, ঠিক আছে। এইটাও একটা কমন কোয়েশ্চেন বলতে পারো। ওই ইটিসিটা পড়লে আমরা এই জিনিস এটা লিখে দিতে পারবো, ইটিসি কাপল উইথ অক্সিডেটিভ ফসফোরিলেশন। মেনলি হচ্ছে যে ইটিসি আছে এর কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে, এটাই হচ্ছে পরিষ্কার জিনিস। এটা ওই আগের কোয়েশ্চেনটারই উত্তর, যে ইটিসি কিভাবে অক্সিডেটিভ ফসফোরিলেশনে কাপেলড হচ্ছে, সেইটার একই উত্তর, দুটো এক কোয়েশ্চেন একই। এরপর হচ্ছে আমরা লিখব হচ্ছে ইটিসি যে ইনহিবিটর, যে সমস্ত ইনহিবিটর এনজাইম আমরা দেখতে পাই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে, সেই সমস্ত ইনহিবিটর এনজাইম গুলোর নাম লিখেছে। যে ইনহিবিটর গুলোর নেম আছে সেগুলো আমি এই যে রেড কালিতে জাস্ট বোল্ড করে দিয়েছি, আর এদের কি অ্যাকশন হতে পারে বা এরা কি করে সেটা এই পাশে জাস্ট লেখা আছে, ঠিক আছে। কমপ্লেক্স 1 এর মধ্যে কি ইনহিবিটর আছে, কমপ্লেক্স 2 তে কি ইনহিবিটর আছে, সেই সমস্ত ইনহিবিটর গুলো আমরা এখানে লিখে দিয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে এটিপি আচ্ছা এক্সপ্লেন এটিপি সিনথেস, ঠিক আছে। যে এটিপি যে তৈরি হচ্ছে সেটা কিন্তু ইটিসির পর যে এটিপিটা তৈরি হচ্ছে, ইটিসির পর যে এটিপি সিনথেস হচ্ছে সেইটা একদম আমাদের ক্লিয়ার বলেছে, লিখতে বলেছে, ডেসক্রিপশন করতে বলেছে। তো এইখানে অবশ্যই আমাদের যে F0 F1 আর কমপ্লেক্স আছে, সেই F0 F1 কমপ্লেক্সে কিন্তু অবশ্যই স্ট্রাকচার দিতে হবে। এছাড়াও এখান থেকে যেটা আছে সেটা আলাদাভাবে আসে, যে ওই F0 F1 যে কমপ্লেক্সটা আছে তার স্ট্রাকচারটা বর্ণনা করতে বলে, এটাও আলাদা করে আসে কিন্তু, ঠিক আছে। তো এইখানে পুরোটাই তোমার আমাদের দেয়া আছে, পুরো পুরো একদম অ্যান্সার দেয়া আছে। শুধু এখানে একটা জিনিস, ছবিগুলো দেয়া নেই, ছবিগুলো গুগল করে নিতে পারো, কারণ ছবিগুলো দিয়ে নোটস তৈরি করতে অনেকটা সময় লাগতো, সেক্ষেত্রে আমি কোনো রকমই কোনো ছবি ব্যবহার করিনি এই নোটসে। এখানে পুরো মেকানিজমটা দেয়া আছে যে ইটিএস এর পর কিভাবে মানে এটিপিটা তৈরি হচ্ছে। তো এইটাই মেন, এই ইউনিটটা খুবই ছোট ছিল, জাস্ট একটা কনসেপ্ট এখানে দরকার, সেটা হচ্ছে ইটিসি প্রসেসটা জানা, ইটিসির পর কিভাবে এটিপি সিনথেস হচ্ছে এইটা জানা, আর আমাদের F0 F1 এই F0 F1 এর স্ট্রাকচারটা জানা হয়েছিল, এই তিনটে কোয়েশ্চেন। আর ওই ছোটখাটো যে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস কেন বলা হয়, তারপরে হচ্ছে ইটিসি কাপল উইথ ফসফোরিলেশন, এই কিছু কোয়েশ্চেন আছে। খুব বড় চ্যাপ্টার নয়, খুবই অল্প চ্যাপ্টার, আর কিছু অল্প কোয়েশ্চেনই আছে। আর যাদের এই নোটসের পিডিএফটা দরকার তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ওখান থেকে এই নোটসের পিডিএফটা কালেক্ট করে নিতে পারবে। তো আজকের জন্য এতটাই, পরের দিন আমরা অন্য একটা ইউনিট নিয়ে আলোচনা করবো যে কি কি কোয়েশ্চেন ওই ইউনিট থেকে করতে হবে, ঠিক আছে। বাই ফর টুডে মেন।